পরিবারের নির্যাতন সহ্য করতে না পেরে বাপের ঘর শ্বশুর ঘর ছেড়ে ভালোবাসার মানুষের কাছে ফিরে যেতে আইনের দ্বারস্থ গৃহবধূ। বাপের বাড়ির লোকজনেরা গৃহবধূকে অপহরণের চেষ্টা করেছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে আরামবাগের এসডি অফিস চত্বরে রণক্ষেত্রের আকার নিল তোলপাড় আরামবাগ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হুগলির আরামবাগের এসডি অফিস সংলগ্ন এলাকায়। জানা গেছে, খানাকুল শ্রীরামপুরের এক গৃহবধূর বিয়ে হয় দক্ষিণ নারায়ণপুরে। গৃহবধূর অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুর বাড়িতে মারধর নির্যাতন করা হয়। বাপের বাড়িতেও ঠাঁই মেলেনি, তাই ভালোবাসার মানুষের কাছেই তিনি ফিরে যেতে চান। আগামী দিন বেঁচে থাকার লড়াইয়ে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন গৃহবধূ। আর সেই জন্য আরামবাগ এসডি অফিসে এসেছিলেন ম্যাডামের কাছে বয়ান দিতে। বয়ান দিয়ে এসডি অফিস গেট পেরোবার পর গৃহবধূর বাপের বাড়ির লোকেরা তাকে গাড়ি করে অপহরণ করার চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে পৌঁছয় স্থানীয় এলাকার মানুষ। ততক্ষণে গৃহবধূকে গাড়ি করে তুলে নিয়ে চলে যাওয়া হয়। এরপরই এসডিও ম্যাডামের হস্তক্ষেপে গৃহবধূকে পুনরায় অফিসে নিয়ে আসা হয়। গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখুন, এখানে আমার কোর্টে কেস ছিল, আমি এখানে এসেছিলাম। কেসেতে আমার ম্যাডাম বললো যান, নিচয় নেবে এলাম। এরা গাড়ি ঠিক করে এখানে আমাকে মারতে মারতে গাড়িতে তুলেছে। কারা মারছিল? আমার ফ্যামিলি, আমার মা, পিসি, মেয়ে, ভাই, আমার বর, সবাই মেরেছে। কোর্টে কি জন্য এসেছিলেন আপনার? কোর্টে আমার কেস ছিল, আমি একজনের সঙ্গে চলে গেছিলাম বলে আমি ঘর করবো না। কি কারণে মারলো? আরে ওই যে কেসটা করেছেন, আমি বাড়ি যেতে চাইছি না বললাম বলে ওরা জোর করে গাড়ি করে তুলে নিয়ে গেল। আজকে এসডি অফিসের কাছে এখানেই তুলে নিয়ে গেছে। দিয়ে তারপর কি হলো? তারপরে মেরে দিল। আমি ওখানে রাস্তা গোটা গাড়িতে চালাতে গেছি। ড্রাইভার গুলোকে বললাম দাদা দাঁড়ান। তারপরে বলছে এমন কেস তো আমি নিলাম, আগে জানলে গাড়ি ভাড়া করতাম না। ওখানে যে মিয়া পাড়া আছে না, ওই কোন মাথায় দাঁড় করে দিয়েছি। আপনার এই কর্মকাণ্ডে যারা জড়িত আপনি কি আগামী দিনে আইনত ব্যবস্থা নেবেন? হ্যাঁ নেবো। আমি কি স্বামীর সাথে ঘর করবেন না? না, আমি ঘর করবো না। আপনি কি যাকে ভালোবাসেন তার কাছে? হ্যাঁ, আমি ওদের সঙ্গে থাকতে চাই না। আপনার কটা ছেলে? আমার একটা ছেলে। আমি কেন থাকবো? আমার ফ্যামিলি ভালো না। আমার হাজবেন্ড মারলে আমার মায়ের বাড়ি চলে যায়। আমার মা জোর করে চলে যায়। আমার মা কোনো নেয়নি, স্টেপ নেয়নি। মায়ের বাড়ি যে থাকবো, আমার হাজবেন্ড বলেছে বাড়ি ঘর করবো না, ডিভোর্স দেবে। আমার মা বলেছে ওখানেই ঘর করবি। সে বলেছে, আমি বলেছিলাম একবার বাড়ি যাবো, বললে বাড়ি তোকে যেতে হবে না। হাজবেন্ড বলছে কতক্ষণ তোর ফ্যামিলি থাকবে? 5 ঘন্টা 6 ঘন্টা, তারপরই মেরে টাঙিয়ে দেবো। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি এতে, আমার বাপের বাড়ি শ্রীরামপুর, আর বর্তমান শ্বশুর বাড়ি দক্ষিণ নারায়ণপুর। এখন কোথায় থাকেন? এখন আমি সালকিয়ায়, আমি একটা এতে থাকি, ভাড়ায় থাকি, ঘরে নিজে থাকি। এসডিও কোর্টেতে একটা সার্চ ওয়ারেন্টের প্রেয়ার করা হয়েছিল। তো যে সার্চ ওয়ারেন্টের প্রেয়ারটা করেছিল এক ভদ্রলোক করেছিলেন যে তার বোনকে আটকে রাখা হয়েছে, এই মর্মে একটা সার্চ ওয়ারেন্টের প্রেয়ার করা হয়েছিল। তো সেই মতো আমার ক্লায়েন্ট, অর্থাৎ যার নামে তো বলা হয়েছে যে সে আটকে রেখেছে, সে আদেও আটকে রাখেনি। তো মেয়েটি উদ্ধার হয়ে আসলো, এসে এখানেতে এসডিও ম্যাডামের কাছে সমস্তটাই খুলে বললেন যে অ্যাকচুয়ালি আমাকে কেউ আটকে রাখেনি, আমার এই অত্যাচার, ওরা যে অত্যাচার করতো, আমার শ্বশুরবাড়ির লোকজন যে অত্যাচার করতো, সেখান থেকে বাঁচার জন্য আমি বাপের বাড়িতে যেতাম। আর বাপের বাড়িতেও আমাকে কোনোভাবে রাখতো না, সেখান থেকে আবার ঠেলে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিত। তো এই বাপের বাড়ি শ্বশুরবাড়ি করতে গিয়ে আমি বিভিন্নভাবে অত্যাচারিত হয়ে যাচ্ছি এবং জীবনে একবারে শেষ পর্যায়ে হয়ে যাচ্ছে। সেই হাত থেকে বাঁচার জন্য আমি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাচ্ছি। আর উনি হচ্ছেন সাবালিকা, সেই জন্য সমস্ত বিষয়টা, সমস্ত ভালো মন্দের বিচার উনি নিজেই করতে পারেন। তো সেই মতো এসডিও ম্যাডামকে সমস্তটা বলার পর এসডিও ম্যাডাম সেই মতো অর্ডার করলেন যে কেউ ওনাকে আটকে রাখেন বলে। উনি যখন নিচে নামছেন তখন হঠাৎ করে কিছু দুষ্কৃতীকে নিয়ে এসে একটা গাড়িকে হায়ার করে এই মেয়েটিকে হঠাৎ করে জোর করে চুলের মুঠি ধরে মারতে তুলে নিয়ে যায়। তা আমি তো এই কোর্টে ছিলাম। তো আমার জুনিয়র এবং মৌরিবাবুরা সব ছিলেন, তারা আমাকে সঙ্গে সঙ্গে খবর দিতে আমি গেলাম, কিন্তু ততক্ষণে অলরেডি মেয়েটিকে ওরা তুলে নিয়ে চলে গেছে। আমরা সঙ্গে সঙ্গে এসডিও ম্যাডামের কাছে গেলাম, গিয়ে সমস্ত বিষয়টা বলতে এসডিও ম্যাডাম এবং ওনাদের যে উকিলবাবু ছিলেন, ওনাদের হস্তক্ষেপে ওই মেয়েটিকে ওরা কিছুটা আগে, এসডিও অফিসের কিছুটা আগে ছেড়ে দিয়ে চলে যায়। এই অবস্থায় থাকাকালীন মেয়েটি এসে আবার এসডিও ম্যাডামের কাছে যায়, যে সমস্ত ঘটনা বলে যে ওকে কীভাবে মারধর করা হয়েছে, কীভাবে ওকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তো ম্যাডাম বলেন, ইনস্ট্রাকশন দেন যে তাহলে আপনাকে যদি এই অত্যাচার করা হয়েছে তো আপনি একটা কমপ্লেন দিন থানায়। তো সেই মতো একটা কমপ্লেন দেওয়া হয়েছে। ওর ম্যাডাম কোথায় দেখছিলেন? এসডি অফিসে বয়ান দিচ্ছিল না? এসডিও অফিসের চেম্বারে, ম্যাডামের চেম্বারেই সমস্ত জিজ্ঞাসাবাদ ম্যাডাম করছিলেন। আপনার পরিচয় যদি একটু দেন। আমার নাম সংগ্রাম সরকার, আমি আরামবাগ কোর্টের উকিল। সিআরপিসির মামলা করা হয়েছিল, এইখানে নিয়ে আমি প্রডিউস করলাম। যখন ম্যাডামের সামনে নিজের বক্তব্যটা দিল যে আমাকে কেউ কমফাইন করে রাখেনি, জোর করে রাখেনি, আমার উপরে অত্যাচার হতো, আমার স্বামী আমার উপরে দীর্ঘদিন অত্যাচার করেছে। মা বাবার বাড়িতে যেতাম, ওরা জোরবস্তি করে বলতো কিনা ওইখানেই ঘর করতে হবে। আমি নিজের লাস্টে প্রাণ বা যাবার জন্যে আমি গিয়ে আশ্রয় নিলাম, নিজের পেট ভরার জন্য কাজ করতাম বাড়ি, আর নিজে একটা ভাড়া ঘর নিয়ে আমি এখন থাকি। কবে মামলাটা করেছিলেন?
মামলাটা করেছিল 29/2-এ ফার্স্ট ডেট ছিল এপিয়ারে। 29/2-তে আমাদের সম্মান পাইনি, আবার 28 দিন ছিল, সেই দিনও সম্মান পাইনি। এবার সম্মান পেয়ে 18/4 আজকে আমাদের অ্যাপিয়ার হয়েছে। ফিজিক্যালি অ্যাপিয়ার হয়েছি। আমাদের মানে কি মক্কিলে যা আছে ওপিটিকে জিজ্ঞাসা করলো, ম্যাডাম যে আপনাকে কেউ জোর করে রেখেছে? বললো কি না, আমার উপরে অত্যাচার হতো, আমি নিজের প্রাণ বাঁচাবার জন্য আমি বেরিয়ে চলে গেছি। আমি এখন এক জায়গায় ভাড়াতে থাকি আর নিজের কাজ করে নিজের পেট চালাই। দিয়ে এখন কি ঘটেছিল? ওনাকে কি কারা অপহরণ করেছিল? এখন ওনাকে তো ওর বাড়ির লোক, ভাই অচিন্ত চন্নায় আর ওর বর মিলে সমস্ত বাড়ি থেকে এসেছিলো, সব মানে কিডন্যাপ করে গাড়িতে একটা জোরজবস্তি করে এই এসডিও বিল্ডিং সামনে থেকেই ধরে নিয়ে যাচ্ছিল। আমাদের আটকানোর চেষ্টা করলাম, আটকালো না, নিয়ে জোরজবস্তি নিয়ে গেল। তারপরে আমাদের এসডিও ম্যাডামকে জানালাম, তারপরে মেয়েকে ছেড়ে রায় দিয়েছিলেন কোর্টে ম্যাডাম? ম্যাডাম রায় দিলেন, মামলাটাকে ডিসপোজ করে। উনি আস্তে হেঁটে যাচ্ছিলেন? হ্যাঁ। আপনার পরিচয় যদি একটু বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আলাউদ্দিন, অ্যাডভোকেট। মেয়ে পক্ষে? আমি মেয়ে পক্ষে। একটু বলবেন। ব্যারাকপুর সাব রিজনাল কোর্টে আমি প্র্যাকটিস করি। ওইখানে মামলাটা হয়েছিল? না, মামলাটা তো এইখানে হয়েছে, আরামবাগে। আমার কাছে কেউ অন্যভাবে এসেছে, আমি মামলাটা নিয়ে এসেছি এইখানে করার জন্য। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলা দিশা। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।